যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে জিউইশ মিউজিয়ামের কাছে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিএনএনকে নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ দুজনই ইসরায়েলি দূতাবাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থার ওয়াশিংটন ফিল্ড অফিসের কাছেই অবস্থিত। হামলার সময় দূতাবাসের রাষ্ট্রদূত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন দূতাবাসের একজন মুখপাত্র। ঘটনার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ওয়াশিংটনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জিনিন পিরো ঘটনাস্থলে পৌঁছান। মার্কিন ইহুদি কমিটির প্রধান টেড ডয়েচ জানিয়েছেন, ওই সময় ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামে তাদের একটি অনুষ্ঠান চলছিল। ওয়াশিংটনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থলে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।